নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। কৈলাসে গিয়ে নিখোঁজ চন্দননগরের শিপ্রা দেবী, 32 জনের দলের এক সদস্য উদ্ধার। কৈলাস ভ্রমণে গিয়ে নিখোঁজ চন্দননগরের হরিদ্রাডাঙ্গা পূর্ব এলাকার বাসিন্দা শিপ্রা দেবী। কলকাতার একটি পর্যটন সংস্থার মাধ্যমে স্বামীর সঙ্গে যাওয়ার কথা থাকলেও বয়সজনিত কারণে স্বামী ছাড়পত্র না পাওয়ায় একাই ভ্রমণে যান শিপ্রা দেবী। তার সঙ্গে মোট 32 জনের একটি দল ছিল। আগামী 6 সেপ্টেম্বর তাদের ফেরার কথা ছিল। পরিবারের দাবি, গতকাল রাত্রি 8:30 নাগাদ শিপ্রা দেবীর সঙ্গে পরিবারের শেষবার কথা হয়। এরপর থেকেই তার সঙ্গে আজ যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের তরফে শিপ্রা দেবীর ভাই অখিল রায় জানান, চীনা সীমান্ত এলাকায় পারমিশনের জন্য দলটি গিয়েছিল বলেই তারা অনুমান করছেন। সেই সময় এলাকায় হরপাবান পরিস্থিতিও তৈরি হয়েছিল এবং দলটি বাসে করে যেখানে যাওয়ার কথা জানা যায়। অখিল রায় বলেন, এখনো পর্যন্ত কোনো খবর পাচ্ছি না, আমরা দুশ্চিন্তায় রয়েছি। পর্যটন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা উদ্ধারের চেষ্টা করছেন, কিন্তু সেখানে হেলিকপ্টারও নামতে পারছে না। এদিকে বৃহস্পতিবার ওই পর্যটন সংস্থার পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে 32 জনের দলের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে এখনো পরিবারকে বিস্তারিত কিছু জানানো হয়নি। শিপ্রা দেবীর কোনো খোঁজ না মেলায় উদ্বেগে পরিবার। দ্রুত উদ্ধার কাজ চালিয়ে নিখোঁজ পর্যটকদের সন্ধান পাওয়ার অপেক্ষায় পরিবার ও পরিজনেরা। धेरै नै ठुलो आएको छ, अचानक विपत्ति आयो। धेरै नै ठुलो आएको छ, भाग छिटो भाग। गाडीमा Oh shit, man. Dazu. सबैलाई भन्नु भन। अब नेटवर्क गइसक्यो के सबै नेटवर्कहरु गइसक्यो, फोन लाग्दैन। ভালোভাবেই চেঞ্জ সব। ওই 12টা 12:30 নাগাদ বাড়ি থেকে বেরোয়। তার হাওড়া থেকে ট্রেন ছিল, সেই ট্রেন করে নেপালের বর্ডারের সামনে রক্সওয়ে, সেখান থেকে কাঠমান্ডু থেকে ওই সরাসরি যেখানে ঘটনাটা ঘটে সেইখানে তার আগের দিন রাত্রিবেলা বিকেলবেলা গিয়ে পৌঁছয়।
যেদিনকার এই ঘটনাটা সেদিনকে সকাল 8:30 থেকে সেখান থেকে বেরিয়ে চীন হয়ে ওদের তিব্বতে যাওয়ার কথা। আমরা একটা অনুমান করতে পারছি ও যেই সময়টার এই ঘটনাটা ঘটেছে সেই সময় যে চীনে যাওয়ার জন্য ঢোকার জন্য যে চীনা যে পারমিশনটা লাগে সেই ইনার পারমিশনের ওইখানটাতে ওদের বাসটা ছিল, এটুকু অব্দি আমরা জানি। তারপরে আর লাস্ট কি ঘটনা আমরা এখনো অব্দি কিছু খবর পাচ্ছি না বা আমরা জানি না। মানে যে চলযাইয়ের সঙ্গে হ্যাঁ, চলযাইয়ের সঙ্গে যে আমরা যোগাযোগ করা হয়েছে, চলযাই ওরা বলছে যে আমাদের কাছে কোনো খবর নেই, আমরা ওইখানে লোক পাঠিয়েছি এবং হেলিকপ্টার নামতে পারছে না, যার ফলে সেরকম ভাবে ডিটেলস কিছু জানা যায়নি। কিন্তু আজকে আমরা একটু জানতে পেরেছি যে এই যে 32 জন টিমের একজনকে নাকি উদ্ধার করা গেছে, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তা সে কি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে সেটা সম্বন্ধে আমার ডিটেলস জানি না, এবং তার সে নাকি হাসপাতালে আছে ওদের এই 32 জন টিমের মধ্যে। আর বাকি কারো বা বাকি কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এনার নাম কি? এনার নাম হচ্ছে আমার আমার বোনের নাম হচ্ছে শিপ্রা পাটারি, শিপ্রা রায়, আর ব্যাকেটে পাটারি লিখে শিপ্রা। কি করতেন? উনি স্কুল টিচার ছিলেন, আমাদের এই গোলাপ মোহিনী হাই স্কুলের টিচার ছিলেন, জিওগ্রাফি ভূগোলের ইতিহাসের টিচার ছিলেন। এই মাস 2 আগে রিটায়ার করেছেন। বেড়াতে যাওয়ার শখ ছিল? বেড়াতে যাওয়ার অসম্ভব শখ, খালি বাড়িতে থাকতেই না, চারিদিকে খালি বেড়াতে যাওয়া, এটাই তার নেশা। স্বামীর সঙ্গে স্বামী যাওয়ার কথা ছিল? যা আমার বোনের হাজবেন্ডের যাওয়ার কথা ছিল, কিন্তু তার যে এই 70 বছরের মতো বয়স হয়ে যাওয়াতে তাকে এই চলযাই থেকে পারমিশন দেওয়া হয়নি ওই কৈলাস ভ্রমণের জন্য। সেই জন্য আমার ভগ্নিপতি যেতে পারেনি, বোন একাই সেই কৈলাস ভ্রমণের জন্য বেরিয়েছিলাম বাড়িতে। আর কেউ ছিল না সঙ্গে? না, আমাদের পারিবারিক কেউ আর সাথে ছিল না। মানে উৎকণ্ঠার মধ্যেই আছেন নাকি? হ্যাঁ, এখন আমরা কি কার কিরকম অবস্থায় আছি এ ভাষায় বলার মতো পরিস্থিতি নেই। সরকারের কাছে কি চাইছেন? আমরা চাইছি অরিজিনাল কি ঘটনাটা ঘটেছে একটু বিস্তারিতভাবে জানতে পারলে বা কেমন আছে সেই সম্বন্ধে একটু রিপোর্ট দিতে পারলে আমরা একটুখানি আশ্বস্ত হই যে কি অবস্থায় আছে না কি পরিস্থিতি। আপনার নাম কি? আমার নাম অখিল রায়। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।